ওং সুপ্রভাত। আজ ওনার কোমর ব্যথা অনেকটা ঠিক করে দিয়েছিলাম। কোমর ব্যথা এখন আবার বেড়ে গেছে। কারণ হচ্ছে উনি চান্দা কাটতে যাচ্ছে, বেশি হাঁটা চলা হচ্ছে, তার কারণে বেড়ে গেছে। কেন বাড়লো? বাড়ার তো একটা কারণ আছে। এই কারণটা যে আপনি যখন ঠিক হচ্ছে, আপনি যদি নিচু হয়ে যান তো কোমর ব্যথাটা বাড়বে। যদি আপনি বেশি হাঁটা চলা করেন, উঁচা নিচা রাস্তায় ওঠানামা করেন, তবে এটা বাড়বে। কিন্তু আপনার এইটাকে রেস্ট দিয়ে তারপরে আপনি ঠিক করুন কোমরটাকে। আর হাঁটতে গেলে সোজাভাবে হাঁটুন, ঝুঁকে হাঁটবেন না। তাই মহিলা, ওনাকে সেইভাবে আমি পেস্টটা দিতে পারবো না, তবু আমি দিচ্ছি। পুরুষ মানুষের এক এক রকম পদ্ধতিতে করা যায়, মহিলাদের একরকম পদ্ধতি। যে কেন মহিলাদের যে আমি যেভাবে দেব একটা পুরুষ মানুষকে, সেভাবে মহিলাদের দেওয়া যায় না। তাই মহিলাদের আপনারা কি করে দেবেন কোমর ব্যথা ঠিক হয়ে গেছে। এই যে ওনার কোন সাইডে ব্যথা? পুরো মিডিলটা এই সব জায়গায় ব্যথা। এইবার দেখুন, সব ব্যথাগুলো ওনার শুতে হবে। উনি আবার হাঁটু মুড়তে পারে না, তার জন্য ওনাকে কি করতে হবে, ওনার দেখুন হাঁটুও উনি ভাঁজ করতে পারে না ঠিক মতন, তবে ওইটা একটা প্রেশার দিলেও কমে যায়। যার জন্য ওনার এইভাবে ব্যথা। কি করতে হবে, এইভাবে নেবেন, এই ঠিক আছে, এইটা ঘোরান। ঘুরবেন না আপনি, এই ঘোরান, এইটাই ঘরে তুলুন, এখানটা তুলুন। হ্যাঁ, এটা ঘুর। পরে ওইটা পরে আমি দেখছি, আবার না। দমনি আটকান, এই যে দমনি আটকেছেন, এইভাবে আবার এভাবে ধরে রাখুন। আবার দেখেন আপনার সাইডের ব্যথাটা, উঠে দেখেন। সাইডের ব্যথাটা কেমন লাগছে না, কিন্তু কি হবে জয় বলো তো, আমার মিডিলটা এইখানটা না, মানে এইসব এগুলো ব্যথা করে। এবার যে সাইডের ব্যথা, এটা আমি কি করলাম, সাইডের ব্যথার জন্য করলাম। এবার মিডিলের জন্য কি করতে হবে, শুয়ে পড়ুন। দেখুন তুমি একবার সেই কোমরে দিয়ে দিয়েছিলে না, উপর হয়ে শুয়েছিলাম, উপরে আপনি এবার দেখেন কোথায় আপনার ব্যথাটা। এই যে এই সব জায়গা, এই যে এই জায়গাটা, এইটা কি করবেন, এইভাবে নেবেন একটা বেলনি চাকি নিয়ে, এখানে বসো। এইভাবে নেবেন, নিয়ে এরম একটা, এই কোন জায়গাটা দেখুন তো, ঠিক আছে, এইভাবে আকুপ্রেশার দেবেন। আপনার দেখুন মাজার ব্যথা একদম কমে যাবে। কিন্তু নিচু উঁচু হবেন না, উঁচা নিচা জায়গায় হাঁটবেন না। দাঁড়ান 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 দাঁড়ান, উঁচা নিচা জায়গায় হাঁটবেন না। এইগুলো সব ফলো করতে হবে, তা দেখবেন আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও বাবা তা এইভাবে আপনারা আকুপ্রেশার করুন। দেখুন আপনার যার যেই রোগ হয়েছে, আপনি আসুন, আশা করি আপনার রোগ ঠিক হয়ে যাবে। চিন্তা ভাবনা, এই শিক্ষাটা আমরা পতঞ্জলির থেকে শিক্ষা নিয়েছি।
পুঁথি শিক্ষা অনেক শেখা যায়, কিন্তু এই শিক্ষা শেখা যায় না। কিছু পুঁথি শিক্ষা শিখে অনেকে অনেক কিছু করছে, যেরকম রেলের ছেলে নিজেকে রেলের পাশে থেকে তারা রাজা ভাবে, আমি রাজা, কিন্তু না, এই সিস্টেমটা, এই পদ্ধতিটা আমরা 15 বছর দিয়ে শিক্ষা শিখে তাই আমরা করছি। তা আপনি করুন, আপনার যে কোনো রোগ, আর যে কোনো ব্যক্তি আসুন, আমি রোগ ঠিক করে দিতে পারবো। সবাই সুখে থাকেন। ওম করযোগ রহনীয়। ওম।